আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। রাজু, তুই আমার বউ। লোকে অন্যের বাড়ি গিয়ে বউয়ের গায়ে হাত দেয় না। বউই যদি মানো তাহলে ঘরে নিয়ে যাও। আচ্ছা রাজু, তুই আমাকে কি জিজ্ঞেস করছিলি সেইটা বলবি না? নাকি আমি সত্যি বলি না মিথ্যে বলি সেই নিয়ে পড়ে থাকবি? আচ্ছা তবে বলো তো, তোমার কিচ্ছুতে কিছু যায় আসে না, তাই না? মানে কি বলছিস তুই? লাজু, যা বলবি সোজাসুজি বল, একদম হেয়ালি করবি নে। কথার মধ্যে জিলিপির প্যাঁচ থাকলে আমি একদম বুঝতে পারি নে। বেশ, সোজাসুজিই বলছি তাহলে তোমাকে। এই যে লাজুর কোনো ঘর নেই, ঘর থেকেও নেই, লাজুর কোনো মান নেই, সম্মান নেই, দাঁড়াবার ঠাঁই নেই, কেউ আপনার নেই, এইসব কিছুতেই তোমার কিছু যায় আসে না? তোর দাঁড়াবার ঠাই নেই কেন বলছিস? ওই তো তোর মিচিমিচি বর, তারা তো আবার তোকে টাই দিয়েছে। তোর কটা টাই লাগবে রে লাজু? সেইটায় তারা আমার দায়ে পড়ে দিয়েছে, নইলে আমি এখন রাস্তায় ঘুরে বেড়াতাম, তাই দয়া করে তারা আমাকে সেই ঠাঁই দিয়েছে। কিন্তু সেইটা তুমি বুঝতে পারছো না। বুঝতে পারছো আমার এখন ঠিক কি অবস্থা? তুমি সেটা বুঝতে পারছো? আর কত অন্যের দয়ার পাত্র হয়ে থাকবো আমি, আমাকে একটু বলতে পারবে? হ্যাঁ, এখন তুমি প্রশ্ন করতে পারো, লাজু কেন অন্যের দয়ায় দেয়া ঠাঁই আঁকড়ে থাকবে? উপায়টা কি আমার? এবার বল। তোমার বউ পরের দয়ায় আছে, এইটা তোমার একটু লজ্জা করে না? লজ্জার কি আছে? পরিস্থিতি এমন যে আমি কি করব। পরিস্থিতির ঘাড়ে সব চাপিয়ে দিয়ে তুমি দায়ে সারবে, তাই তো? লজ্জার কিছু নেই গো, তোমার দায় নেই গো। রাজুর তো একখানা বর আছে যে একখানা দোকান চালায়, তার বর তো তার বাপ মায়ের কথা মতো তার বউকে ত্যাগ দেয়নি, তবে সে কেন কিছু করে? নিজে ধরা না পড়ার জন্য সে কেন বুদ্ধির বড়াই করে? কেন সে বউকে সম্মান দেওয়ার কথা ভাবে না? রাজু, তুই কিন্তু জানিস যে আমি কেন তোকে ঘরে আনতে পারিনি, কিন্তু তাও তুই বারবার এক কথা বলে আমাকে দুঃখ দিস। তোর বোধহয় ভালো লাগে আমাকে কষ্ট দিতে। তুই বড় নিষ্ঠুর লাজু। আমি তোমায় দুঃখ দিই, কষ্ট দিই, আর আমি নিজে কি পাই সেটা তুমি জানো না। এই গেল ক মাস, সব বদলে গেল, কেবল বদলায়নি তোমার ভয় পাওয়া। বাড়ির লোকের কাছে তোমার ল্যাজ গুটিয়ে থাকা। লাজু, তুই কিন্তু আমাকে কষ্ট দিয়ে কথা কইছিস। সত্যি কথায় তুমি কষ্ট পেলে আমি কি করতে পারি? যাকে অনেক কথা হয়েছে, যা বোঝার আমি বুঝে গেছি। এবার আমি ওদিকে গেলাম, এভাবে তোমার সঙ্গে গপ্প করার জন্য তো আমি আসিনি কো। লাজু, তোকে না আজ আমার বাড়ি অন্যরকম লাগছে রে। সে কি করবো বলো, তুমি অন্যরকম হয়ে গেছে। গেলুম বাইরে, দেখি যদি কোনো কাজে লাগতে পারি। তুমিও তো আসবে নাকি? নাকি শুধু আমার সঙ্গে দেখা করার জন্য এসেছিলে তুমি? যাক গে, দেখো তোমার মন কি চাইছে, আমি বাইরে গেলাম। এই এই দাঁড়া দাঁড়া, হ্যাঁ 1 মিনিট দাঁড়া। তুই এরকম হুড়ুম দুরুম করে কেন চলে যাচ্ছিস? আবার কি হলো? আমি তোর জন্য একখানা জিনিস এনেছি, একটু দাঁড়া। বেশ, দাঁড়ালুম। আরে এখানে না, এদিকে আয়। আয়। এদিকে ঘোর, হ্যাঁ এরকম পেছন ঘুরে থাকবি। হ্যাঁ, আমি কি এনেছি আগে থেকে দেখবি নে। কি মুশকিল, এত গোড় চন্ডিকা করছো কেন? কি এনেছো দাও না। কি বললি?
কি করছি? গৌর কি কি বললি বুঝতে পারছি না। ধুর, কিচ্ছু না। এই আমি পেছন ফিরে দাঁড়ালুম, তোমার জান আর তাড়াতাড়ি আন। ঠিক আছে, একদম ঘুরে তাকাবি না লাজু। হ্যাঁ, লাজু চোট্টামি করে নে। গন্ধটা শুকে বল, ভালো না? কি করছো তুমি? গায়ে হাত কেন দিচ্ছ? মানে কি এমন করেছি আমি? সব বড়রাই তো বউকে এমন জড়িয়ে ধরে। না, এমনটা করবে না। মুখে মুখে কথা বলো, গায়ে হাত দেবে না। ওমা, গায়ে কেন হাত দেবো না? রাজু, তুই আমার পরিবার না? রাজু, তুই আমার বউ। লোকে অন্যের বাড়ি গিয়ে বউয়ের গায়ে হাত দেয় না। বউই যদি মানো তাহলে ঘরে নিয়ে যাও। খবরদার, এভাবে চোরের মতন আমাকে ছোবে না, আমি বলে দিচ্ছি। রাজু, এইটা তোর জন্য এনেছিলুম। তুই আজকে সাজবি জানতুম, তাই ভেবেছিলুম এইটা তুই মাথায় দিবি, তোকে মানাবে বাড়ি। এটা কি তুই মাথায় লাগাতে দিবি রে? এইটা অন্তত মাথায় লাগাতে দে। লাজু, লাজু, আরে বাবা, এখানে তো একটা রোমান্টিক সিন চলছে, আমি কি মাঝখানে ঢুকে পড়লাম? সরি সরি, ভেরি সরি। সুদেব, তুমি মালা এনেছো? হ্যাঁ, হাতে নিয়ে দাঁড়িয়ে আছো কেন? তুমি মালাটা ওর খোপায় লাগিয়ে দাও, কি সুন্দর মালা। না না না, তার কোনো দরকার নেই। কেন দরকার নেই? কেন রে লাজু, খুব দরকার আছে। এই সুদেব, ওটা ওর মাথায় লাগিয়ে দাও। কি ব্যাপার বলতো? আমি চলে এসেছি বলে তুই লজ্জা পেয়ে গেলি নাকি? হ্যাঁ, আচ্ছা বাবা, আমি চলে যাচ্ছি, আমি কিচ্ছু দেখবো না, আমি চোখ বন্ধ করে পিছন দিক দিয়ে আমি চলে যাচ্ছি। এই যে সুদেব, নিজের বইয়ের মাথায় মালা লাগিয়ে তাড়াতাড়ি ওকে নিয়ে ওদিকে চলে আসবে। আর লাজু, বরের সাথে রোম্যান্স করতে কি বেশি দেরি করে ফেলো না, ঠিক আছে? তোর সেকেন্ড সারপ্রাইজটা কিন্তু ওখানে অপেক্ষা করছে। চলে আয়। টাটা, আমি কিছু দেখছি না, পড়িয়ে ফেলো।